প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো সম্পর্ক ভালো রাখার 7টি উপায় যা আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। একটি বাচ্চা তার বাবা মাকে খুব ভালোবাসে। কেন জানেন? কারণ বাচ্চাটির পৃথিবী তার মা বাবা। মা বাবা ছাড়া সে সম্পূর্ণরূপে অচল। মা বাবার মতো এত বেশি কেউ তাকে ভালোবাসবে না। বাচ্চাটি জানেন যে সে দোষ করে ফেললেও তার মা বাবা তাকে বকাবকি করবে ঠিকই, কিন্তু ভালো তো আগের মতোই বাসবে। আবার বাবা মাও বাচ্চাটির ওপর নির্ভরশীল, কিন্তু তা কি করে? বাচ্চাটিকে যখন তার মা বাবা আদর করে তখন তার মা বাবার আলাদা একটা অনুভূতি জাগে মনে। সে এমন এক অনুভূতি যার কোনো সম্পর্কই দিতে পারবে না। এই অনুভূতির কি কোনো মূল্য নেই? এই অনুভূতি কি আপনি বাজার থেকে কিনতে পারবেন? এই অনুভূতি কেনা তো দূরের কথা, এমনকি ভাষা প্রকাশ করাও যাবে না। একতরফা নির্ভরতা কখনোই ভালো নয়, কিন্তু যখন নির্ভরতা দুই তরফা হয়ে যায় তখন সেখানে ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেয়। তাই আপনি যেমন অন্যের ওপর নির্ভরশীল, ঠিক তেমনই এটাও খেয়াল রাখবেন যে অনেকের আপনার ওপরও নির্ভরশীল হয়ে থাকে। যেখানে বিশ্বাস সেখানে আস্থা, যেখানে আস্থা সেখানে ভরসা, যেখানে ভরসা সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানে সম্পর্কের দৃঢ়তা। ভালোবাসা থাকলেই বিশ্বাস আসবে এমনটা নয়, বিশ্বাস থাকলেই ভালোবাসা আসবে। বিশ্বাসের মধ্যেই তো থাকে ভালোবাসার বীজ। এই ভালোবাসার বীজ বড় হলেই তো ফল হিসাবে দেয় সুদূর সম্পর্ক। বিশ্বাস হলো সম্পর্কের ভিত। ভিত যদি মজবুত না হয় সম্পর্ক কিভাবে মজবুত হবে? কে বলেছে সম্মান করাটা শুধু ছোটদের দায়িত্ব? বড়রাও কি শুধু সম্মান পাওয়ার যোগ্য হয়? না, এমনটা নয়। ছোট বড় সবাইকেই একটা নির্দিষ্ট সম্মান আছে। তাই বাড়ির সকলেই উচিত সকলকে সম্মানের মর্যাদা দেওয়া। তবে হ্যাঁ, সম্মান দেওয়ার ওয়েটটা ভিন্ন হয়। ছোটদের জন্য একরকম আর বড়দের জন্য আর এক রকম। আপনার বাড়িতে কতজন চাকরি বা আয় করেন? যদি আপনি বাড়ির বাউন্ডারিটা বাড়ান তাহলে নিশ্চয়ই কমপক্ষে 3 থেকে 4 জন তো থাকবেই যারা আয় করে। এই প্রসঙ্গে একটা উদাহরণই দেওয়া যাক। ধরুন একটি লোকের আরও 2টি ভাই আছে, একটি বোন আছে। এদের 4 জনেরই বিয়ে হয়ে গেছে। সবাই আলাদা আলাদা থাকে। সকলের ঘরেই 2 থেকে 3টে বাচ্চা আছে। দুর্গাপূজার প্রাক্কালে সকল বাঙালি নতুন নতুন জামা কাপড় কিনে থাকে। যাদের টাকা পয়সা কম থাকে তারা শুধু নিজের বাচ্চাদের জন্যই কিনে থাকে, নিজেদের জন্য কেনে না। কিন্তু কেমন হবে যদি একজন অন্যজনের বাচ্চাদের পূজার জামাটা কিনে দেয়? আপনি যদি নিজের জন্য না কিনে আপনার ভাই বোনেদের কিনে দেন, আর আপনার ভাই বোনেরা যদি আপনাকে কিনে দেয়, কেমন লাগবে আপনার? ধরুন আপনি অনেক দিন পরে আপনার ভাইয়ের বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার ভাইয়ের বাচ্চার স্কুলের ব্যাগটা বা টিফিন বক্সটা অনেক পুরানো হয়ে গেছে। পরের বার আপনি যখন আবার ভাইয়ের বাড়ি গেলেন বা আপনার ভাই যদি আপনার বাড়িতে আসে, আর তখন যদি আপনি আপনার ভাইয়ের বাচ্চাকে স্কুল ব্যাগ, পেন্সিল বক্স দিয়ে থাকেন, কেমন হবে তাহলে? আপনি দেখবেন যে এই উপহারের চেনটা বেড়েই চলেছে। উপহার দেওয়া নেওয়া এর চেনটা যতই বাড়তে থাকবে সম্পর্ক ততই মধুর হবে। ক্ষমতা এক পরম ধর্ম, এক বড় গুণ।
যারা কখনো কাউকে ক্ষমা করেনি তাদের পক্ষে ক্ষমা করাটা খুব জটিল কাজ। যে কোনো কাজই শুরুতে কঠিন মনে হয়, দীর্ঘদিন করার ফলে ধীরে ধীরে তা সহজ হয়ে যায়। ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের কোনো ব্যাপারে খুব বচসা হয়েছে, যদিও আপনার ভাইয়ের দোষ ছিল, শেষমেশ আপনি যেটা চাইছিলেন না সেটাই করতে হলো, কারণ তা না হলে আপনার ভাই হুমকি দিচ্ছিল, আপনার ভাইয়ের কিছু অসুবিধা হচ্ছিল। এইসব দেখে ভাইয়ের কথা ভেবে, ওর চেঁচামেচি শুনে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যেটা বলছিল সেটাই করলেন। কিন্তু মনের ভেতরে আপনার খুব রাগ, আপনার মন জ্বলছে, সুযোগ পেলেই প্রতিশোধ নেবেন। আপনি সেই দিনের জন্য প্রতীক্ষা করছেন, কিন্তু আপনি সেই রকম কোনো সুযোগ পাচ্ছেন না। এদিকে আপনি খুব রেগে আছেন, সেই দিনের ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না। এই রকম কখনো কারোর সাথে ফেস করেছেন? এই ক্ষেত্রে আপনি যদি আপনার ভাইকে মনে মনে ক্ষমা করে দেন, আপনি অনেক হালকা বোধ করবেন। প্রকাশ্য ক্ষমা করার দরকার নেই, যতক্ষণ না অবধি উল্টো দিক থেকে অন্যজন ক্ষমা চাইছে। আপনার রাগ হচ্ছে তো মনে মনে, মনের রাগ দূর করার একমাত্র উপায় মনে মনে ক্ষমা করে দেওয়া। আপনি ক্ষমা করে দিলে ধীরে ধীরে ওই দিনের ঘটনাটা আপনি সহজেই ভুলে যাবেন। তখন আবার ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছে হবে, যা এতদিন ধরে এই ঘটনার জন্য বন্ধ ছিল। অন্যকে বেঁধে রাখলে, জোর জবরদস্তি করলে, অন্যের স্বাধীনতা কেড়ে নিলে সেখানে সম্পর্ক কিছুতেই মধুর হবে না। আপনি বোঝাতে পারেন, সাজেশন দিতে পারেন, ভালো পথে ছোটদের গাইড করতে পারেন, কিন্তু জোর জবরদস্তি করতে আপনি কখনোই পারেন না। নির্ভরতা থাকবে, কিন্তু পরাধীনতা নয়। পরাধীনতা মানে অন্যকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করিয়ে নেওয়া। কিন্তু বাড়িতে কেউ যদি জেদ করে, দিনের পর দিন মদ্যপান করে আসে, কারোর ওপর অত্যাচার করে, তাহলে এই ক্ষেত্রে সে ওই ব্যক্তিকে নিজের অধীনে রাখতেই পারেন। এটাও পরাধীনতা নয়। আপনার ইচ্ছে মতো সময়ে আপনার ভাইকে যদি আপনার করার নির্দেশে আসতেই হয়, আপনি পারমিশন দিলেই যদি আপনার ভাই বাড়ির বাইরে পা রাখতে পারে, আপনি যা বলেন তাই তাকে বাজার করতে হয় ইত্যাদি ক্ষেত্রে আপনি জানবেন যে যখন আপনার ভাইয়ের ভালো টাকা পয়সা হবে, তখন সে আপনার কথা কিছুতেই শুনবে না। কে না চায় স্বাধীন থাকতে, একটা নিজের বাড়ি, সচ্ছলতা, হোক না হোক সে ছোট, হোক না সে কুঁড়ে ঘর, নেই কোনো বাধা শাসন, যখন খুশি যা ইচ্ছে করো, নিজের ইচ্ছে মতো। ভুল করলে বড়রা বকাবকি করছে ঠিকই, কিন্তু তার মধ্যে রয়েছে একটা মিষ্টতা, ভালোবাসা। তাই সম্পর্ক ভালো করতে গেলে অন্যদের বেঁধে রাখবেন না, অন্যদের স্বাধীনতা কখনোই কেড়ে নেবেন না। কোনো মানুষই পারফেক্ট নয়, তখন সম্পর্ক কি করে পারফেক্ট হতে পারে? সম্পর্ক তো মানুষেই হয়। এই 7টি টিপস সঠিকভাবে ফলো করলে আপনি সব সম্পর্ককে জয় করে নেবেন খুব সহজেই। আপনি এই টিপসগুলো ফলো করে যাদের সম্পর্ক মধুর করে তুলবেন, কয়েক মাসের পরে দেখবেন যে তারা তোমার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।